আপনার একটা বই আছে যেটার নাম হচ্ছে মুর্শিয়া, সেটা নিয়ে একটুখানি হাইলাইটস করেন। হাইলাইটস করার কিছু নেই, কারণ জলপাইগুড়ির আমি সমাজ সংস্কৃতি নিয়ে চর্চা করেছিলাম। একদম। বৈকুণ্ঠপুরের পূজা পার্বণ ও লোকাচারের ধারা, এটা জলপাইগুড়ি রাজবাড়ির যে প্রামাণ্য নথিগুলো আছে সেই নথিগুলো থেকে তুলে এনে আমি এই বইটা করেছিলাম। বৈকুণ্ঠপুরের পূজা পার্বণ ও লোকাচারের ধারা। হ্যাঁ, এখন তেমনি আমাদের এই যে সমাজ তো শুধু হিন্দুদের নয়, কখনোই না, এখানকার সমাজের অর্ধেক অংশই হচ্ছে মুসলমান। হয়তো অর্ধেক কিনা সেটা 19-20 সেটা আলাদা জিনিস, তথ্যের ব্যাপার। এখন এই বিস্তীর্ণ যে মানুষ, এরা কারা, এদের সংস্কৃতিটা কি, সেই সংস্কৃতি চর্চা করতে গিয়ে আমি দেখলাম যে এদের একটা কারবালা কেন্দ্রিক 606 সালে কারবালার যুদ্ধ হয়েছিল, সেটা সেই আরবের ব্যাপার। অথচ বাংলার মুসলিম যারা নস্য হোক বা এমনি অন্য মুসলমানও হোক, সৈয়দ বা শেখ যাই হোক না কেন, তারা কিন্তু এই জনপদে ওই মহরমকে কেন্দ্র করে তারা কিন্তু লোকগান উচ্চারণ করে, মহরমের সময় গান করে। জারি গান নিয়ে কোনো চর্চা এ পর্যন্ত হয়নি। এটা হয়েছিল, জসীমউদ্দিন লিখেছিলেন জারি, বাংলার জারি গান। কিন্তু আমি দেখলাম যে সেই তথ্য নিয়ে বিতর্ক করব না। এইখানকার পুরুষেরা যে গান করে সেটা হচ্ছে পালা কেন্দ্রিক, দীর্ঘ পালা, বিভিন্ন বিষয়ে পালা, আধ্যাত্মিক বিষয় হতে পারে, পৌরাণিক বিষয় হতে পারে, সামাজিক বিষয়ে হতে পারে, রাজনৈতিক হতে পারে, সমসাময়িক ঘটনাবলী হতে পারে। মানে এইভাবে বিভিন্ন ভাবে পালা কেন্দ্রিক গান এরা করতো। এই গানকে বলা হয় মুর্শিয়া গান।